আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আসছে এক যুগান্তকারী পরিবর্তন এবং এই পরিবর্তনের অগ্রদূত বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যায় বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী হাতে নিয়ে আছেন তুরস্কের তৈরি এক অত্যাধুনিক রাইফেল। কিন্তু এ শুধু একটা ছবি নয়, এর পিছনে লুকিয়ে আছে বিশাল এক সামরিক পরিকল্পনা। সম্প্রতি আশিক চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল সফর করেছেন তুরস্ক। এই সফরের মূল উদ্দেশ্য ছিল তুরস্কের সঙ্গে সামরিক প্রতিযোগিতার পথ খুঁজে বের করা। তারা পরিদর্শন করেছেন তুরস্কের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান MKA, মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন। এই প্রতিষ্ঠান তৈরি করে অ্যাসল্ট রাইফেল, গোলাবারুদ, আউটজাট, মিসাইল, আর্টিলারি, রকেট সহ বিভিন্ন আধুনিক সমরাস্ত্র, যা রপ্তানি করা হয় 40টিরও বেশি দেশে। আশিক চৌধুরী জানান, আমরা তুর্কি বিশেষজ্ঞদের প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশে সামরিক কারখানা স্থাপনের পরিকল্পনা করছি। এমনকি তিনি আরো বলেন, আমরা তাদেরকে আমাদের 360 ডিগ্রি দৃষ্টিভঙ্গি দেখানোর চেষ্টা করেছি। ইতিমধ্যে MKA এর তৈরি 105 mm হাউটজাট যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে। এখন সময় এসেছে দেশেই অস্ত্র তৈরির জন্য বড় উদ্যোগ নেওয়ার। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর অধিকাংশ অস্ত্র ও গোলাবারুদ বিদেশ থেকে আমদানি করে, এতে খরচ হয় কোটি কোটি ডলার। কিন্তু স্থানীয়ভাবে অস্ত্র উৎপাদন শুরু হলে কমবে বৈদেশিক নির্ভরতা, বাড়বে আত্মনির্ভরশীলতা। বিডা চেয়ারম্যানের পরিকল্পনায় রয়েছে একটি বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোন গঠন, যেখান থেকে শুধু দেশের চাহিদা পূরণ হবে না, বরং সামরিক সরঞ্জাম রপ্তানির পথও খুলবে। এই সফর তুরস্ক ও বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতায় এক নতুন দিগন্তের উন্মোচন করেছে, যেখানে বন্ধুত্ব, প্রযুক্তি ও আত্মনির্ভরতা মিলিয়ে রচিত হচ্ছে নতুন অধ্যায়। সাধারণ একটি সফরের আড়ালে লুকিয়ে থাকতে পারে দেশের প্রতিরক্ষা ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লব। আশিক চৌধুরীর এই পদক্ষেপ হতে পারে সেই শুরু। বাংলাদেশ কি প্রস্তুত নিজের সামরিক কারখানা গড়ে তুলতে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।